নমস্কার বন্ধুরা, আমি কার্তিক। আজকে আমরা দেখতে যাচ্ছি সেইগুলো। ফার্স্টে আমরা দমদম যাব, ব্যারাকপুরে আছি। ব্যারাকপুর থেকে ফার্স্টে দমদম যাব, দমদমে যেয়ে দেখবো। দমে কোনটা দেখবো বলছে মনে নাই। আগে দমদম যাই, তারপর দেখাচ্ছি। তো ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি দমদম পার্ক। দমদম পার্কের কাছে 4টা ঠাকুর আছে। 4টা তো টোটাল 4টা ঠাকুর আছে ওর কাছাকাছি। তো এইখানে দেখবো। এই এত জবরা স্মেল আসছে, ঠিক আছে জায়গাটা দিকে একটু বলে দে ভাই, জাস্ট একটু বলে দে ভাই। একবার আঁকি তো দেখো ভাই। যদি সত্যি বলছি, বিরিয়ানি খেয়ে যদি এখানটায় চলে আসতাম, ঠিক আছে, বিরিয়ানিটা এখানে মোটামুটি থাকতো, এইটুকু আমি কনফার্ম। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারি তত ভালো। মেন রোড দেখতে পাচ্ছি, মেন রোড দেখা যাচ্ছে, বাস আর কি চাই। সো এবার আমরা দমদমের তরুণ সঙ্গ চলে এসেছি, মানে যাচ্ছি আর কি। এখনো অবধি মোটামুটি ভিড় আছে। আর জ্যামটা দেখো, জাস্ট চারিদিকে জ্যাম লেগে গেছে। 200 মিটার ধরে হাঁটছি আমরা। 200 মিটার শুধু আমরা পোস্টারই দেখতে পাচ্ছি, তাও ওরা কত ভিতরে আছে কে জানে। মানুষজন তো যাচ্ছে মোটামুটি, আজকেও ভিড় আছে আর কি, ঠিক আছে। অবশেষে আমরা প্যান্ডেলের সামনেটা দেখতে পাচ্ছি। এখানে আরও এলইডি সেট হচ্ছে, আই থিঙ্ক এলইডি এটা, হ্যাঁ এলইডি। একদম মুখের সামনে এলইডি লাগিয়ে দিয়েছে। প্যান্ডেল ও দারুণ। এতটা হাঁটার পর কিছু তো একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি। অনেক বড় প্যান্ডেল, সঙ্গে ইন্টেরিয়ার খুব সুন্দরভাবে সাজিয়েছে। বাইরেটা এতটা হাঁটা আমাদের বেকার হয়েছে, ঠিক আছে। 25 তারিখে প্যান্ডেলটা ওপেন হওয়ার কথা, কিন্তু এখনো ওপেন হয়নি প্যান্ডেল। কেউ একজন আসবেন, তারপরে সে ঢুকবে আগে, তারপরে সব গেট ওপেন হবে। মোটামুটি বাইরে থেকে যেটা দেখতে লাগছে খুব সুন্দর লাগছে, কিন্তু ভিতরে ঢুকতে যাওয়া যাবে না, বলে দিল ডাইরেক্ট। কি করবো, বাইরে থেকেই দেখে যেতে হবে। এই প্যান্ডেলটা দেখতে পেলাম না। এখন দমদম পার্ক, ভারত চক্র, ওই জায়গাটাতে যাবো। সামনেই আছে, ওইটার একদম সামনেই, একদম সামনেই, ঠিক আছে। ওটার সামনে এটা। আর দেখো কি লুক দিয়েছে, একদম পুরো একদম লোহা টোহা মনে হচ্ছে, ঝাল টাল দিয়ে একদম এন্ট্রি, দারুণ লাগছে। এটাতে ভিতরে এন্ট্রি আছে, ঠিক আছে। এন্ট্রিটা আগে করি, তারপর তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি। জাস্ট ভিড়টা দেখো, জাস্ট এখনই লাইন পড়ে গেছে, তাই পিছনে বন্ধ করে দেওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে পিছনে আর কি, আমরা যেদিকে। আর ভাই প্যান্ডেলের ভিতরে এসি চলছে মনে হচ্ছে একদম। ক্যামেরা ক্যামেরা লাগানো আছে, শিব ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইডটা দিকে আসছে না হাওয়াটা। আচ্ছা, ফুটো করে রেখেছে একদম, এসি এসি চলছে। এই যে শিব টিপ দেখতে পাচ্ছ, এটা তোমরা ঠিক দেখতে পাচ্ছ না, কারণ এখানে এটা এখানে একটা ফ্যান ঘুরছে, ফ্যানের মধ্যে লাইটটা পড়ছে, তারপরে ওটা রিফ্লেক্ট হয়ে ওই ছবিটা দেখাচ্ছে। তো ওটা ক্যামেরাতে আসছে না, আর ফোনেও আসছে না। দুর্গা মূর্তি, খুব সুন্দর লাগছে। ভিতরে খুব সুন্দর লাগলো কি ভাই, তাই তো? কিন্তু ছবি টবি আসতে পারেনি আর কি, কারণ ওই যে ফ্যানের কেসটা বললাম। বাকি প্যান্ডেলটা খুব ভালো করেছে। আই থিঙ্ক এটা 25 বছরের পুজো করছে, তাই এত ভালো করে ইয়ে করেছে। তোমার বুকে লেখা ছিল একদম 25-25। আরে বাপরে, তো আমরা একই লাইনে 3টে প্যান্ডেল পেয়ে গেছি, ঠিক আছে। 3 নম্বর এটা, আরেকটা বাকি আছে। এটাও কি আজকে ওপেন নেই? এটাও আজকে ওপেন নেই। লে লে কর এবার,
ভাই আজকের দিনে আমরা বেকার ঘুরতে বেরোলাম মনে হচ্ছে। এবার যেখানেই যাচ্ছি সেখানেই এখন বন্ধ আছে। কি আর করা যাবে, প্যান্ডেলটা থেকেই শান্তি করি। বাইরে দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে, চটে কাজ করেছে বাই দ্য ওয়ে, এখানে কাঠের কাজ করেছে, দেখতে ভালো লাগছে মোটামুটি। দেখা, এই আমরা ক্যামেরাটা বার করলাম, দেখা উপরে দেখা নিচে আসছে। ক্যামেরাটা আমরা বার করলাম যে 4টা ছবি তুলবো। ঘন্টা কোনো একটা প্যান্ডেল আমরা ওপেনিং দেখতে পেলাম, চুপচাপ আবার ঢুকি দেবাই। মনে হচ্ছে আমাদের ভিজার সম্ভাবনাটা খুব বেড়ে যাচ্ছে। যা বাতাস দিচ্ছে সুন্দর সুন্দর হাওয়া, বৃষ্টিটা নামবে, ঠিক আছে। ওটা কি হয়, একটা মালদার গেস্ট আসবে, ঠিক আছে, তার জন্য এই গেটটা এখনো খুলেনি, ঠিক আছে। মালদার গেস্টকে দিয়ে এখানে ওপেনিং হবে, তারপরে যা হবে তখন যেটা বলছে শুনতে হবে, কিছু করার নেই। চলো টাটা, সবার সাথে আর বছর দেখা করবো। আগের বছর অষ্টমীর দিন আসবে, আচ্ছা তো পরের বছর ও একা অষ্টমীর দিন আসবে, আমি পরে ঘুমাবো অষ্টমীর দিনে, এইটুকু বলে দিলাম। এবার আমরা গুটি গুটি পায়ে বেরোলাম শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে। সবারই মুখে শোনা খুব ভালো প্যান্ডেল হয়েছে, ছবিটাও দেখলাম। তো এটা অন্য একটা প্যান্ডেল, রায়বাড়ির গল্প মনে হয়। এতক্ষণে মনে হচ্ছে যে ভাই দুর্গাপুজো আসছে, মানে হচ্ছে আর কি। না ভাই ভিডিওটা বন্ধ করে দিই, কপিরাইট এমনিতেই আমার ভিডিওতে প্রচুর আছে। দ্যাটস দ্য প্যান্ডেল, সুন্দর লাগছে। পথের পাঁচালী, রায়বাড়ির গপ্প, গণেশ দাদা সুন্দর লাগছে, খুব চকচক করছে ঠাকুর। আর এই যে ভিতরের লুক, ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সো এরপরে শ্রীপল্লী, চলো পেপারওয়ালা, বাবা কাগজের পেপার, वाह क्या कारीगरी है। चाय दुकान पुरानो दिनेर, दारुण भावे साजिয়েছে। আর এই যে জাস্ট ঠাকুরটা দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। পেপারের খুব কাজ আছে, পুরোনো দিনের টিভি, উপরে সাইকেল ঝুলানো আছে। দারুণ লাগছে, সব কিছু একদম রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা। এই যে এখানে দেখো লাইট দিয়ে, চায়ের ব্যাপার, কাগজ দিয়ে একদম তৈরি করেছে। কাগজের কারিগরি দেখো, এই যে খবরের কাগজ, সেলুন দোকানে, বাড়িতে বাড়িতে খবরের কাগজ, ট্রেনে বিক্রি, খুব সুন্দর। নবীকরণ, ট্রেন স্টেশন, এটা ট্রেন স্টেশন, ঠিক আছে। দুর্গাপুজো 58তম পুজো হচ্ছে এদের। বাকি একদম ফার্স্ট থেকেই শুরু হয়েছে। তোমরা ভাববে যে এই গাড়িটা এমনি নয়, ঠিক আছে, এটা ওদের থিমের মধ্যেই পড়ে। পিছনে যখন আমি গেলাম
পিছনে যখন আমরা দেখতে পাচ্ছি যে পেপার আছে, তারপরে বললাম না, এটা থিমের মধ্যেই পড়ছে। তো অনেক শর্টকাট মারার পরে আমরা এই শ্রীভূমি এসেছি, ঠিক আছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 5, এটা দিয়ে ঢুকা যাবে? এটা দিয়ে ও ইয়ার, অনেক কষ্টে খুঁজে আমরা ভুল করে এক্সিটে চলে গেছিলাম, ঠিক আছে। এক্সিটে যাওয়ার পর আমাদেরকে বলছে এটা এক্সিট। তো আমরা আবার অনেকটা ঘুরলাম, ঘোরার পরে লাস্ট পর্যন্ত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে পেলাম। মাই গড, কি মনে হচ্ছে আমরা কি বসে আজকের ভিড় এটা। লাইনটা দেখো জাস্ট, ঠিক আছে, এলইডিতে লাইনটা দেখাচ্ছে। আর এইটা মনে হয় এন্ট্রেন্স। হ্যাঁ, এটা এন্ট্রেন্স। বাবা রে, এই দিক থেকে দেখো, এটা বাইরের লোক, রোডের বাইরের পুলিশ প্রশাসন অনেকটাই, ভলেন্টিয়ারও অনেক আছে। আর এবার ঢুকছি আমরা এন্ট্রিতে এতক্ষণে, ঠিক আছে। ভিড়টা দেখো জাস্ট, রাত হতেই, যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। এই সেই শ্রীভূমি। অসাধারণ। দ্যাটস দ্য শ্রীভূমি। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, অসাধারণ লাইটিং, অসাধারণ প্যান্ডেল। চলো এবার ভিতরে যাই, ঠাকুরটা দেখি, প্রতিমাটা কেমন হয়েছে এবার দেখি। এবার তোমাদেরকে দেখাই জাস্ট, দেখো কি লাগছে। জাস্ট এক কথায় অসাধারণ। এতক্ষণের ভিড়ে দাঁড়িয়ে এই যে চোখের যে শান্তিটা এলো, কি আর বোঝাবো এটা। অবশেষে শ্রীভূমি হলো ডান। এই যে দেখো এবার এক্সিট, এই এক্সিটে আমরা দুবার ঘুরেছি, ঠিক আছে, এক্সিটেই ঘুরেছি। এখন হাঁটার পর একটু চাই জিপ, আর এদিকে স্প্রাইট। ভাই কলকাতাতে আবার বৃষ্টি চালু হয়ে গেছে ভাই, জানি না আর ঘুরতে পারবো নাকি, এখানেই দি এন্ড হয়ে যেতে পারে আমাদের। সো আমরা সবাই ক্লাব যাওয়া হলো না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তাই আমরা রুমের দিকে রওনা দিচ্ছি, হয় কাল কিংবা পরশু যাওয়ার চেষ্টা করবো। আপাতত ঘরের দিকে রওনা দিই, খিদেও পাচ্ছে। জাস্ট ভিড়টা দেখো, আমি বুঝছি না মেয়েটা ওইখানটায় কেন যাবে। লেডিস কামরা ছিল, খালি ছিল, অর্ধেকটা করে বাইরে বেরিয়ে আছে। দেখতে পেলে জাস্ট ট্রেনের ভিড়টা, ঠিক আছে, মানে কেউ কাউকে ধরেনি, ঠিক আছে, জাস্ট এমনি চিপা হয়ে রয়ে গেছে, যে যার মতো সাইজ হয়ে গেছে। একে তো আমি দেখতেই পাচ্ছিলাম না, অন্য জায়গায় সাইজ হয়ে গেছিল। চলো আপাতত আজকের মতো এখানেই, টাটা।